আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করতে যাচ্ছি থাই বিফ চিলি অনিয়ন রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি এই মাংসটাকে চিকন করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজগুলো বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, এবং একটা ডিমটাকে আমি প্রথমে ফেটিয়ে নেব। এরপর এই ফেটানো ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ আর মাংসটাকে আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব এবং 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব একটা চিকেন কিউব, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম পানি। দিয়ে এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে পুরোটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে নেব। এবার একটি ফ্রাই প্যানে আমি 1 কাপ তেল ঢেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি রসুন কুচিটা একটু হালকা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। দিয়ে আমি দুটোকে ভালো করে মিক্স করে নেব এবং হালকা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি যে মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম মিক্স করে রেখেছিলাম সেটা। দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে আমি আবারও ভালো করে মাংসটাকে নেড়ে দেব।
এখন দিয়ে দেব গরম মশলা। আমি সবগুলো গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি। নাড়া হয়ে গেলে এখন আমি মাংসটাকে ঢেকে দেব, যাতে মাংসের মধ্যে যদি কোনো পানি থাকে সেটা দিয়ে মাংসটা যেন সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খোলার পর এবার আমি মাংসটাকে আরেকটু ভালো করে নেড়ে দেব, যাতে মাংসটা চারিদিক হালকা ভাজা হয়ে যায়। এরপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে মাংসটাকে আবারও একটু নেড়ে দেব। আমার এই মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি যে চিকেন স্টেক আর কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম সেটা এই মাংসের মধ্যে আমি একটু একটু করে ঢেলে দেব এবং মাংসটা ভালো করে নেড়ে দেব। এতে করে আমার এই মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এই মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর আমি আবারও একটু নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। এখন তৈরি হয়ে গেছে আমার এই থাই বিফ চিলি অনিয়ন রেসিপিটা। এখন আমি একটা প্লেটে বেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সিম্পল এবং খুবই সুস্বাদু থাই বিফ চিলি অনিয়ন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।